এখনই সতর্ক হন, ভবিষ্যতে আপনিও পড়তে পারেন। কেউ ছাড় পাবে না। আজ হোক কাল হোক পলিসি ইস্যুতে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আজ সকালে আমার এক পরিচিত ফ্রেন্ডসের পোস্ট দেখলাম, ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। অনেক বড় পেজ, প্রোফাইলও মেটা ভেরিফাইড করা। আমি বলবো আমার সে অনেক অভিজ্ঞ ফেসবুক সম্পর্কে। তারপরেও তার পেজে চলে এলো ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। আসলে ফেসবুকে সামান্য ভুল করলেই এখন পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে। তাছাড়া অতীতে অর্থাৎ ফেসবুকের ইনকামের একটি স্বর্ণের বছর ছিল 2024 সাল। 2024 সালে যারা ফেসবুক থেকে বিভিন্ন টুলসের মাধ্যমে ইনকাম করেছে তারা সামান্য ভুল করলেই ইস্যু ধরিয়ে দিবে বা দিচ্ছে। ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস কেন আসে, আমাদের এখন কি করা দরকার এবং আসলে এই ইস্যুটা আসলে কিভাবে রিমুভ করব, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। আর আমি যে কথাগুলো আজকে বলবো সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ভবিষ্যতে আপনাদের প্রোফাইল বা পেজে কোনো ইস্যু আসবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস কেন আসে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের প্রোফাইল বা পেজে কপি কন্টেন্ট বা অন্যের কন্টেন্ট রয়েছে তারা এই ইস্যুতে পড়ে যাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা অটো ফলোয়ার্স বা অটো ভিউজ জেনারেট করেছেন। অটো ফলোয়ার্স হচ্ছে কারো লাইভে গিয়ে পিনে বসে যদি মুহূর্তের মধ্যে 50, 100, 200 ফলোয়ার্স, অথবা আপনি যদি টাকা দিয়ে কোনো ফলোয়ার্স কিনে থাকেন সেগুলো হচ্ছে অটো ফলোয়ার্স। আর এই অটো ফলোয়ার্সগুলো যদি আপনার প্রোফাইল বা পেজে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি ইয়োর পেজ লস অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এই ইস্যুতে পড়ে যাবেন। আর অটো ভিউজ হচ্ছে, আপনি যদি কোনো গ্রুপ খুলে কয়েকজন বন্ধুবান্ধব মিলে আপনার পোস্টের লিঙ্ক শেয়ার করে অথবা কোনো বিকল্প উপায়ে আপনার পোস্টে ভিউজ জেনারেট করে থাকেন তাহলে এই ইস্যুর আওতায় পড়ে যাবেন। আর এগুলোই হচ্ছে অটো ভিউজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ফলো বা স্টারসে কোনো পোস্ট বা কমেন্ট করলে এই ইস্যুতে পড়ে যাবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করলে ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস ইস্যুতে পড়ে যাবেন। আমাদের এই ইস্যু থেকে মুক্তির উপায় কী তাহলে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, অলওয়েজ টাইম আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। কোনো ধরনের কপি কন্টেন্ট আপলোড করবেন না। অন্যের কন্টেন্ট নিলেও সেটা 100% কপিরাইট মুক্ত করে তারপর আপলোড করতে হবে। সোজা কথা, ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই। আপনাকে অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আর আপনি যদি অরিজিনাল কন্টেন্ট অলওয়েজ টাইম আপলোড করেন তাহলে ফেসবুকে কোনো ধরনের ইস্যু আপনার কোনো দিনও আসবে না। আপনি নিশ্চিন্তে প্রোফাইল বা পেজে কাজ করতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কারো লাইভ থেকে পিনে বসে অটো ফলোয়ার্স নেবেন না। কারণ লাইভে পিনে বসে যদি আপনি মুহূর্তের মধ্যে অটো ফলোয়ার্স নিয়ে নেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনার প্রোফাইল বা পেজের কার্যক্রমকে মিসবিহেভিয়ার ইস্যুতে ফেলে দিবে। ফেসবুক অ্যালগোরিদম ধরেই নেয় যে আপনার পোস্টের কোনো ভিডিও বা পোস্ট দেখছে না, না দেখেই তারা ফলো দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এতে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ ডাউন হয়ে যাবে। আপনার প্রোফাইল বা পেজের কোনো কন্টেন্ট ফেসবুক এই অটো ফলোয়ার্স নেওয়ার কারণে রিকমেন্ড করবে না বা নতুন নতুন কোনো পেজ অডিয়েন্স কারো কাছেই পাঠাবে না। সো ধীরে ধীরে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলের রিচ লাল হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, অটো ভিউজ এবং অটো শেয়ার কোনোভাবেই আপনার প্রোফাইল বা পেজে আনা যাবে না। অনেকের প্রোফাইল বা পেজের কন্টেন্টে আমি দেখি মাত্র 6-7টা ভিউজ এসেছে বা 10টা ভিউজ এসেছে বা কোনো ভিউজই আসে নাই, তার পোস্টটা অলরেডি 20-30টা শেয়ার হয়ে গিয়েছে। সেই ইচ্ছাকৃতভাবে হয় বিভিন্ন গ্রুপে শেয়ার করেছে অথবা তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহমর্মিতা দেখে তার কন্টেন্টটা শেয়ার করে দিয়েছে। এই যে কন্টেন্ট শেয়ার করলো, এই ধরনের শেয়ার যদি আপনার প্রোফাইল বা পেজে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ইস্যুতে পড়ে যাবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ফলো বা স্টারসে কোনো পোস্ট বা কমেন্ট করবেন না। তাহলে ফলো কিভাবে আনবেন? যাদের ভিডিও ভালো লাগে বা সামনে আসে তাদের পোস্ট বা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করলে অ্যাক্টিভ ফলোয়ার্সের অভাব হবে না। আপনার প্রোফাইল বা পেজে অরিজিনাল কন্টেন্ট এবং শিক্ষণীয় ভিডিও থাকলে অবশ্যই স্টার পাবেন। তাছাড়া স্টার এমন কোনো ইনকাম টুলস নয় যেখান থেকে সবসময় ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, অলওয়েজ টাইম ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করবেন। ভবিষ্যতে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো ধরনের ইস্যু আসবে না। এখন যারা ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এই ইস্যু পেয়েছেন তারা কিভাবে রিমুভ করবেন? প্রথমেই আপনার প্রোফাইল বা পেজ A to Z চেক দিবেন।
প্রতিটি ভিডিও দেখবেন কন্টেন্ট কোয়ালিটি কেমন। যদি দেখেন যে এরকম গ্রিন টিক চিহ্ন রয়েছে, উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি দেখেন ইয়েলো টিক চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টটা এডিট করে আবার ঠিক করে দিতে হবে, অথবা এডিট করতে না পারলে ডিলিট করে দিবেন। তবে একসাথে অনেকগুলো ডিলিট করবেন না। অনেকেই ইস্যু পেয়েই করেন কি A to Z প্রোফাইল বা পেজের পোস্টগুলো ডিলিট করে দেন। অনেকগুলো পোস্ট একসাথে ডিলিট করলে প্রোফাইল বা পেজের রিচ ডাউন হয়ে যায়, যা পরবর্তীতে সবুজ করা খুব কঠিন হয়ে যায়। একই ছবি বারবার আপলোড করেছেন কিনা সেটাও চেক দিবেন। ডাবল আপলোড হয়ে থাকলে এডিট করে অন্য একটি ছবি দিবেন। আরও একটি বিষয় আপনাকে চেক দিতে হবে, আপনি তো অনেকগুলো গ্রুপে জয়েন আছেন, সেই গ্রুপগুলোতে গিয়ে দেখবেন যে আপনার সেখানে ভিডিও নিজস্বভাবে দিয়েছেন, মানে অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছেন নাকি কোনো কপি কন্টেন্ট আপলোড করেছেন। প্রয়োজনে সেখান থেকে সরাসরি ডিলিটই করে দিবেন। এরপর টানা 21 দিন লাইভ করবেন। সেই লাইভে আপনি কাউকে পিনে বসাবেন না, ভালো ভালো কথা বলবেন, শিক্ষণীয় কথা বলবেন, ফেসবুক নিয়ে কথা বলবেন, জীবনের কথা বলবেন, ভ্রমণের কথা বলবেন, আপনার ভালো লাগার কথা বলবেন, কোনো খারাপ কথা বলবেন না। 7 দিন যখন লাইভ হয়ে যাবে তখন আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করবেন 3 দিন পর পর। মানে প্রথম 7 দিন যখন লাইভ হয়ে যাবে তখন একদিন হচ্ছে প্রথম রিপোর্টটা করবেন ফেসবুক টিমের কাছে। তারপর থেকেই 3 দিন পর পর আপনি মানে আবেদন করতে থাকবেন, যতদিন আপনার এই ইস্যুটা না যায়। আর হচ্ছে আপনার লাইভ কিন্তু কন্টিনিউ থাকবে। আমি মনে করি যদি টানা 21 দিন একই সময়ে লাইভ করতে পারেন, তাহলে অবশ্যই এই লাইভ চলাকালীনই আপনার হচ্ছে ইস্যু চলে যাবে। লাইভ হচ্ছে ফেসবুকের হার্ট। আপনি যদি নিয়মিত লাইভ করেন আপনার এঙ্গেজমেন্টও বাড়বে, এমনকি কোনো ধরনের ইস্যু থাকলে সেটাও চলে যাবে। আবারও আরেকটি কথা স্মরণ করে দিই, আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করার আগে আপনার প্রোফাইল বা পেজ A to Z চেক দিয়ে নেবেন। কীভাবে চেক দিবেন সেই সম্পর্কে কিন্তু আমারই অনেকগুলো ভিডিও আছে। যদি অন্য ইউটিউবারের ভিডিও দেখেন তাও দেখতে পারেন, তবে দেখে নিয়ে তারপর হচ্ছে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। চলুন এবার দেখে নেই ফেসবুক টিমের কাছে আমরা কিভাবে আবেদন করব। ফেসবুক টিমের কাছে আবেদন করার জন্য কিছু তথ্য লাগবে আমার। প্রথমেই হচ্ছে পেজ আইকনে আমি ক্লিক করলাম। আপনাদের যদি প্রোফাইলে এসে থাকে তাহলে প্রোফাইলে এই কাজগুলো করবেন। পেজ আইকনে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করলাম। এরপর নিচে আসুন, দেখতে পাচ্ছেন কপি লিঙ্কে আমি ক্লিক করলাম। পেজ লিঙ্কটা কপি করে নিলাম। আপনাদের যদি প্রোফাইলে সমস্যা হয় তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। এরপর হচ্ছে স্ক্রিনশট লাগবে। আপনার প্রোফাইল বা পেজের উপরের পাতাটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেবেন। এভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই যে আমার একটা স্ক্রিনশট হয়ে গেল। এরপর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, অনেকের থাকবে প্রোফাইল স্ট্যাটাস যদি প্রোফাইল থেকে করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন রয়েছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। আপনাদের হয়তো থাকবে যে মনিটাইজেশন লাল চিহ্ন থাকবে, সেজন্য এখানকার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর ইয়োর পেজ হ্যাজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, ওই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার যেহেতু এখানে আসে নাই, আপনাদেরটাই আমি সাবমিট করে দেখাবো। স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা হচ্ছে রিপোর্ট করব। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকনে ক্লিক করুন। প্রোফাইল হলে প্রোফাইল থেকে করবেন। এরপর উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এখানে একটু ওয়েট করবেন, চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে আপনি চাপ দিবেন। এরপর আমি যেহেতু পেজ থেকে করছি পেজে আমি ক্লিক করব। যারা প্রোফাইল থেকে করবেন প্রোফাইলে ক্লিক করবেন। এই যে পেজ অপশনে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, আমি একটা লেখা লিখে রেখেছি, লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। এই যে ডিসক্রাইব দ্য ইস্যুতে আমি টাচ করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। এই যে লেখাটি আমি পেস্ট করে দিলাম। এই লেখাটির মধ্যে পেজ কথাটি লেখা রয়েছে। যারা প্রোফাইল থেকে করবেন পেজ সরাসরি কেটে দিয়ে প্রোফাইল কথাটা লিখবেন। আর নিচে দেখতে পাচ্ছেন পেজ লিঙ্ক, এখানে আপনাদের পেজের লিঙ্কটা কপি করে দিবেন। আর যারা প্রোফাইলের লিঙ্কটা কপি করতে চান পেজ কেটে দিয়ে প্রোফাইল লিঙ্ক লিখে এই প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করুন। যে 3টা স্ক্রিনশট নিয়েছেন সেই 3টা স্ক্রিনশট দিয়ে দিন। এখানে আমি প্রথমেই হচ্ছে পেজেরটা দিয়ে দিব, একটা দিলাম, আবার ক্লিক করুন। এরপর হচ্ছে ওই যে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস সেটা দেখাবো।
এরপর হচ্ছে আপলোড ফ্রম ফোন আমার ইস্যুটা দেখাবো। এই যে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা দেখিয়ে দিলাম। এই যে পেজ হ্যাজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, 3টা কিন্তু দেওয়া হয়ে গেল। এই 3টা দেখলেই তারা বুঝতে পারবে কী সমস্যা হয়েছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, সেন্ড আইকনে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। আমার যেহেতু কোনো ইস্যু নাই, আমি সেন্ড করে আর আপনাদের দেখাতে পারছি না। যাদের ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস অথবা ইওর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এই ইস্যু এসেছে, তারা নিয়মিতভাবে লাইভ করবেন এবং এই ইস্যু চলাকালীন মানে আপনি রিমুভ করবেন সেই প্রসেসগুলো প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আগে যেভাবে প্রোফাইল বা পেজে কাজ করেছেন ঠিক সেইভাবেই কাজ করবেন। তাহলে আপনার প্রোফাইল বা পেজে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স এগুলো নিয়ে সমস্যা হবে না, আর ধৈর্য হারা হবেন না। অবশ্যই অবশ্যই আপনার এই ইস্যু রিমুভ হবে, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।